আর এবার বানারহাটের ছবি দেখাবো। বানারহাটে নিকাশি তৈরিতে দুর্নীতি, বৃষ্টিতে ধুয়ে গেল নিকাশি নালার ঢালাই। বানারহাটে সাকুয়া ঝোড়ায় দুর্নীতির অভিযোগ উঠছে। 1 মাসের মধ্যেই নিকাশি নালার কি দুরবস্থা। পঞ্চায়েতের বিরুদ্ধে কাটমানির অভিযোগ অস্বীকার তৃণমূল গ্রাম পঞ্চায়েতের। কথা বলবো রকি আমাদের প্রতিনিধির সঙ্গে। রকি, কেন এইরকম মানে এতটা খারাপ অবস্থা কেন হলো যে 1 মাস হতে না হতেই যে নালা নির্মাণ করা হচ্ছিল সেই নালা একেবারে বৃষ্টির জলে ভেসে চলে গেল কংক্রিটের ঢালাই? দেখো, ঘটনাটি ঘটেছে বানারহাট ব্লক অন্তর্গত সাকুয়াঝোড়া এক গ্রাম পঞ্চায়েতের সুতনাপাড়া এলাকায়। পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু সেখানে প্রায় 3.5 লক্ষ টাকা খরচ করে 90 মিটার লম্বা একটি নিকাশি নালার কাজ দেওয়া হয়েছিল একটি সংস্থাকে, এবং সেই কাজ শেষ হওয়ার 1 মাসের মধ্যে সমস্ত ধুয়ে মুছে সব হয়ে যায়, রীতিমতো ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। আর এলাকার বাসিন্দারা অভিযোগ করেছে নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা ছিল, তার কারণে একদিকেই সম্প্রদায় ভেঙে গিয়েছে এবং ভারী বর্ষণ শুরু হলে কিন্তু সমস্যা করবে এলাকার মানুষ। তাছাড়া এলাকার মানুষ অভিযোগ করেছে সেই সংস্থার কর্মীরা টাকা খাইয়েছিল সে এলাকার প্রধান পঞ্চায়েতকে, যার কারণে এই নিম্নমানের কাজ সম্ভব হয়েছে। এর পাশাপাশি কিন্তু বিরোধীরা অভিযোগ তুলেছে, গোটা ঘটনা অস্বীকার করেছে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, এবং তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন গোটা ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার। ধন্যবাদ রকি। সামনে তো প্রায় 10-12 ফুট তো উঠেই গেছে, পিছনে তো উঠে যাবে আর কি। এখন ওদের কামাই করতে হবে, এটাই হলো মূল কথা। নেতাদের কামাই করতে হবে, কোন রকম বুঝাই দিল পাবলিককে, বস ঝামেলা শেষ আর কি। যে পয়সার কাজ হয়েছে, মনে কর যত টাকার কাজ আসছে অত টাকার তো কাজই হয়নি। 1 লাখ টাকা দিয়েই ইসে করে দিছে। কত টাকার কাজ ছিল এটা? এইখানে 3,75,000 টাকার কাজ। আজকে কাটমানি এত হারে বৃদ্ধি পেয়েছে যে 1 মাসের মধ্যে ড্রেনে ধুয়ে চলে যাচ্ছে। এটা শাসক দলের আমলা এবং নেতাদের একটা অশুভ আঘাত, যার ফলে ড্রেন নির্মাণের 1 মাসের মধ্যে ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই, অনতি বিলম্বে সেই ড্রেনটি যাতে আবারও যাতে ড্রেন রূপে ফিরে আসে, তার জন্য যথাযথ তদন্ত চাচ্ছি। অন্যথা সাধারণ মানুষ আন্দোলন করলে আমরা সাধারণ মানুষের সাথেই থাকবো। এলাকাবাসী কি অভিযোগ করলো সেটা বড় কথা না, কারণ তারা কোনো অভিযোগই আমাদের গ্রাম পঞ্চায়েতে লিখিতভাবে এখন পর্যন্ত করে। তারা যদি করতো তাহলে আমরা হয়তো আরো সতর্ক হতাম এবং আমরা আরো ভালোভাবে দেখতাম। কিন্তু কাজ হয়ে যাওয়ার পরে যখন ভেঙে গেল, এখন তারা বলবে আমাদের নিম্নমানের কাজ। এটা প্রথমে করা দরকার। আমরা ইউনিভার্সিটি বলেছি এটাকে মেরামত করে দিতে হবে, সে করে দিতে না পারলে তার স্বীকৃতি মানিকে আমরা বাজেয়াপ্ত করবো এবং আগামী দিনে সাকুয়াঝোড়া রিপির কোনো কাজে অংশগ্রহণ করতে পারবে না। কচুরিপানায় আটকে রয়েছে ফেরি চলাচল। তেহট্টের জলঙ্গি নদী কচুরিপানায় ভরে গেছে। আজ কচুরিপানার জেরে ফেরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ফেরি বন্ধে ভোগান্তি দুপারের মানুষের। গতকালকে আমি ঘাট পার হয়েছি, কিন্তু আজকে এই মুহূর্তে জানতাম না যে এই ঘাটের এই অবস্থা। বাসের যে ফরাস পার হতাম সেটা ভেঙে গেছে, কচুরিপানায় বোঝা হয়ে গেছে। সেই ক্ষেত্রে ঘাট চলাচল আজকে পুরোপুরিভাবে বিঘ্নিত। মানে কবে থেকে ঘাট চালু হবে সে ঠিক নেই। আমি প্রায় আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। আমাকে বাধ্য হয়ে ঘুরে যেতে হবে। এখান দিয়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই এই মুহূর্তে। প্রশাসনের দিক থেকে বা রাজনীতির দিক থেকে বলবো, মানে এটা অতি তাড়াতাড়ি এটা সম্ভব, এখানে ব্রিজ করা প্রয়োজন। সমীর রুদ্র আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সমীর, এতটা কচুরিপানা ভরে গেল নদীতে যে একেবারে ফেরি চলাচল বন্ধ হয়ে গেল, পঞ্চায়েত সমিতির কি নজর নেই? কেন পরিষ্কারের কাজ হয় না? দেখো, আজ সকাল থেকে সমস্যাটা দেখা দিয়েছে, যার জন্য ফেরি চলাচল বন্ধ। তবে ইতিমধ্যে পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন অবিলম্বে ওখানে লেবার লাগিয়ে কচুরিপানা পরিষ্কার করা হবে এবং যাতে নৌকা পুনরায় চলাচল শুরু হয় সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এই যে কারণটা দেখা যাচ্ছে, এখানে ফেরি চলাচলের জন্য কিন্তু বাঁশের সাঁকো ছিল এবং বাঁশের সাঁকো করে পারাপার হতো। গতকাল হঠাৎ নদীর জল বেড়ে যাওয়ার জন্য বাঁশের সাঁকোর পরিবর্তে নৌকা ফেরি চলাচল শুরু হয় এবং এই বাঁশের সাঁকো ঠিক পাশে উত্তর পাশে কিন্তু প্রচুর কচুরিপানা জমা হয়েছিল। কিন্তু সেই কচুরিপানার চাপে বাঁশের সাঁকোটা ভেঙে ফেলে যেতে পারে, সেই কারণে বাঁশের সাঁকোটি সরিয়ে দেওয়া হয় গতকাল, এবং সরিয়ে দেওয়ার পরে সমস্ত কচুরিপানা নদীতে পূর্ণ হয়ে যায় এবং এর ফলে কিন্তু ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এবং গতকালের পর থেকে আজ সকাল পর্যন্ত এই সমস্যাটা দেখা দিয়েছে। ফেরিঘাট কর্তৃপক্ষ সাময়িকভাবে কচুরিপানা পরিষ্কার করার চেষ্টা করছে, কিন্তু যে পরিমাণে এখানে কচুরিপানা জমা হয়েছে সেখানে প্রশাসনিক পদক্ষেপ ছাড়া কিন্তু সম্পূর্ণরূপে কচুরিপানা মুক্ত করা সম্ভব নয় এবং এই ফেরি চলাচল পুনরায় চালু করা সম্ভব নয়। প্রশাসন কিন্তু আশ্বাস দিয়েছে ইতিমধ্যেই যে
সম্পূর্ণ কচুরিপানা সরিয়ে ওখানে পুরোটা ফ্রেজার হবে। বেশ, সমীর ধন্যবাদ। আমরা শুনবো ফেরিঘাটের কর্মী তিনি কি বলছেন, অন্যদিকে পঞ্চায়েত সমিতির সদস্যই বা কি আশ্বাস দিলেন। হঠাৎ জল বাড়াতে জার্মানি কচুরিপানাগুলি হঠাৎ জমা হয়ে গেছে, এখন নৌকা চলাচল বন্ধ হয়ে গেছে, একদম যাতায়াত বন্ধ। এখন এই সমস্যাটা বারবার দেখা যাচ্ছে, কি কারণে বলে মনে হচ্ছে? কারণ বলতে নদীর জল কম, তো জল কমের জন্য। জলটা বেশি থাকলে আপনার স্রোতে জার্মানিটা খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায়। এই বিষয়টা শুনেছি, যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি লেবার দিয়ে ওটাকে পরিষ্কার করে দেওয়া হবে এবং যাতে মানুষের চলাচলের পক্ষে যাতে সুবিধা হয় সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। শ্মশানে জীবন জেরবার, ধোঁয়া গন্ধে প্রাণ ওষ্ঠাগত। জলপাইগুড়ি মাসকলাই বাড়ি শ্মশান সংলগ্ন বাসিন্দাদের। চুল্লির পাশাপাশি এক্সস্ট ফ্যান খারাপ হওয়ায় ধোঁয়ায় চারপাশ ভরে যায়। ধোঁয়া গন্ধে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ। কি বলছেন এলাকাবাসী, কি অভিযোগ তাদের শুনুন। ধোঁয়াটা উপর দিকে না দেয়, নিচ দিকে ব্যাক করে, তখন গন্ধ আসে, কষ্ট হয়, কিছু করার নাই। শ্মশানের পাশে বাড়ি, এখন আমাদের কি করবো, কষ্ট করেই খাইতে হয় এইভাবে। কোনোদিন একবেলা খাই, কোনোদিন না, কোনোদিন গন্ধ সেরকম হলে খাই না। এখানে এমন সময় হয়, এক এক সময় খুব গন্ধ বেরোয়, ধোঁয়াগুলো সব বাড়িতে ছড়ায় যায়। আমরা ভাত খেতে পারি না, ঘুমাইতে পারি না, খুবই সমস্যা হয় আমাদের। অনেক দিন থেকে হচ্ছে, এর আগে অনেক ঝামেলা হচ্ছে, কেচাল হচ্ছে, কিছুই হয় না। কথা বলবো আমাদের প্রতিনিধি শান্তনুর সঙ্গে। শান্তনু, এরকম অস্বাস্থ্যকর পরিস্থিতি কেন হয়েছে? একদিকে তো পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে মানুষের প্রাণ নষ্টাগত। পুরসভা কি করছে? দেখো, 2 সপ্তাহের বেশি সময় ধরে কিন্তু এই সমস্যার সম্মুখীন এলাকার বাসিন্দা থেকে শুরু করে যারা সপ্তাহ করতে আসছেন সেই শ্মশান যাত্রীরা। দেখা যাচ্ছে যে জলপাইগুড়ি পুরসভার যে তৈরি যে মাসকলাই শ্মশান রয়েছে, সেখানে 2টো চুল্লি থাকলেও দীর্ঘদিন ধরে একটি চুল্লি বিকল হয়ে রয়েছে। আর দ্বিতীয় যে চুল্লিটি কাজ করছে তা দেখা যাচ্ছে 2 সপ্তাহের বেশি সময় ধরে সেটাও অচল হয়ে পড়েছে। আর তার ফলেই কিন্তু যখন শবদাহ করা হচ্ছে সে সময় শবদাহের যে ধোঁয়া সেগুলো বাইরে বেরিয়ে না গিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ছে, এবং ঘরের ভেতরে যে 4খানা অ্যাডজাস্ট ফ্যান রয়েছে সেখান থেকে ধোঁয়া বাইরে যাওয়ার মতন কোনো ব্যবস্থা না থাকায় রীতিমতন একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে ভেতরে। যারা শবদাহ করতে আসছেন তারা দেখা যায় যে দীর্ঘ সময় ধরে ভেতরেই সময় কাটান, শেষ পর্যন্ত থাকেন, কিন্তু এই অবস্থার কারণে তাদেরকে ছিটকে বাইরে বেরিয়ে আসতে হচ্ছে। পাশাপাশি আশপাশের যারা বাসিন্দা তারাও কিন্তু এই একটা রীতিমতন একটা অস্বস্তিকর একটা পরিস্থিতির মধ্যে রয়েছেন, অসুস্থ হয়ে পড়ছে অনেকে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে রয়েছে অনেক পরিবারের, কারণ রীতিমতন একটা গন্ধ এবং একটা দূষিত পরিবেশ তৈরি হয়েছে এলাকায়। পুর কর্তৃপক্ষের বক্তব্য যে একটা সংস্কার করার কাজ চলছে, যে চুল্লিটি খারাপ রয়েছে সেটাকে সারাই করার যেরকম, পাশাপাশি এডজাস্ট ফ্যান দিয়ে যাতে পরিস্থিতি স্বাভাবিক করা যায় সেই চেষ্টা চলছে। কিন্তু সেই চেষ্টা চলছে প্রায় 2 সপ্তাহের বেশি ধরে। একদমই। শান্তনু, আমরা একটু শুনবো কাউন্সিলর পিঙ্কু বিশ্বাস। তিনি আশ্বাস দিয়েছেন যে এক্সস্ট ফ্যানটা খারাপ হয়ে গেছে, তা দ্রুত সারানো হবে। আমি খোঁজ নিলাম শ্মশান কর্মীদের কাছে, যে এক্সস্ট ফ্যানগুলো খারাপ ছিল সেগুলো খুলে নিয়ে গেছে, ঠিকাদার সেটা রিপ্লেসমেন্ট করেনি। তো আমি পৌরসভার কাছে এক্সিকিউটিভ অফিসার এবং আমার ভাইস চেয়ারম্যানের কাছে আমি আবেদন করে রেখেছি অল্টারনেটিভ এক্সস্ট কিনে রাখবে। এটার দাম 10-12 হাজার টাকা করে, আমাদের প্রতি মাসে শ্মশান থেকে 70,000 থেকে 1 লক্ষ টাকা আয় হয়। এটা যদি কিনে রেখে দেয় তাহলে যখন এটা নষ্ট হবে, যখন এটা খুলবে, যে সংস্থা আছে সঙ্গে সঙ্গে ওটা লাগিয়ে দেবে, মানুষের অসুবিধা নয়। আর এবার কলকাতার তপসিয়ার ছবি দেখাবো আপনাদের। তপসিয়ার ক্রিস্টোফার রোড আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে কি যন্ত্রণা সেখানে, কারণ দিনের পর দিন জঞ্জাল জড়ো করা হচ্ছে। কাছেই ভ্যাট, কিন্তু ভ্যাটে না ফেলে সবাই রাস্তার পাশে জঞ্জাল ফেলছেন না, যার ফলে আবর্জনার স্তূপ জমে যাচ্ছে, দুর্গন্ধে টেকা দায়। আর এই নিয়ে 2 কাউন্সিলরের দায় ঠেলাঠেলি। নিউজ 18 বাংলায় আমরা এই খবর দেখানোর কয়েক ঘন্টার মধ্যে তৎপরতা শুরু হয়েছে, রাস্তা থেকে সরানো হয়েছে জঞ্জাল। কলকাতা পুরসভার 59 নম্বর ওয়ার্ড গোবরার কাছে ক্রিস্টোফার রোড, এই রাস্তাতেই আবর্জনা স্তূপ। এমন দুর্গন্ধ যে নাকে রুমাল চেপে যাতায়াত করতে হয়। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন এই আবর্জনা পরিষ্কার করা হয় না, তাই জঞ্জাল জমে জমে এই হাল। একদিন ধরে এখানে ময়লা ফেলে, প্রবলেমটা নিয়ে আমরা সবাই ভুগছি। এখানে বিল্ডিং এ লোকরা ফেলছে, আদা লোকরা এখানে এসে ময়লা ফেলছে। ইভেন আমিও কিন্তু মাঝে মাঝে এখানে এসে কিন্তু ময়লা কিন্তু ফেলি, আমার এখানে সামনে দোকান আছে, জায়গা তো না। এমন অবস্থা, লোক এখানে যাতায়াতও করতে পারে না। এখানে একটা গাড়ি আসে 2-3 দিন ছাড়া, তখন আসে আর নিয়ে যায়। এইখানকার না অন্য জায়গার নোংরাও পুরো এখানে পড়ছে, এমনি হচ্ছে। কি করব, ফেলবো কোথায়, এত জায়গা নেই। ক্রিস্টোফার রোডে এক সাইডে 58 ওয়ার্ড
একদিকে 59 ওয়ার্ড, 58 থেকে ময়লাগুলো এসে ফেলা হয়। মানুষ যদি সচেতন না হয় সেখানে আমি কত কি করতে পারবো। তবুও আমি আমার ওয়ার্ডের যারা কনজারভেন্সি ডিপার্টমেন্টে কাজ করে তাদেরকে আমি বলবো ওই জায়গাটা যেন ভালোভাবে পরিষ্কার করে দেয়। তাদের সাথে আমি কনজারভেন্সিকে ফোন করি এবং তারা কুইক সার্ভিস দেয়, কিন্তু এটা সলিউশন না। মানুষ যদি ভেবে নেয় যে এটা আমার ডাম্পিং গ্রাউন্ড, সেই জায়গাতে সমস্যা গিয়ে দাঁড়ায় না। এইভাবে আবর্জনা পড়ে থাকাটা তো ঠিক না। জনি বোসের সাথেও কথা বলছি। ক্রিস্টোফার রোডে জঞ্জাল যন্ত্রণার এই খবর বুধবার সকালে দেখায় নিউজ 18 বাংলা। তার কয়েক ঘন্টার মধ্যেই তৎপরতা। রাস্তায় নামানো হয় আর্থ মুভার, সরানো হয় জঞ্জাল। খুব ভালো লাগলো আপনারা এসছেন, নিউজ 18 বাংলা এসছে, আসার তরফ থেকে ওরা খুব তাড়াতাড়ি খুব কাজে করেছে এবং ময়লাটাও পরিষ্কার হয়েছে। খুব অসংখ্য ধন্যবাদ। এরকম যদি সব জায়গা হয় তাহলে দেশটা সত্যি উন্নতি হবে। খবর দেখানোর কিছুক্ষণের মধ্যেই স্থানীয় প্রশাসন উদ্যোগী আর্থ মুভার নিয়ে এসে গোটা অঞ্চল পরিষ্কার করার কাজ চলছে। ক্যামেরায় অর্চনের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, কলকাতা।